ককরোচের আন্দোলনে এবার ঘি ঢালল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ২৪ ঘন্টার সময় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইস্যুতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী প্রশাসন। সরকারের নতুন এ সিদ্ধান্তে এবার ভারত জুড়ে ককরোচের আন্দোলন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দুপুরে সরকারের সঙ্গে আলোচনা করতে যন্তর মন্তর থেকে সিজেপির প্রতিনিধিরা কনস্টিটিউশন ক্লাবে আসেন। বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে এটি কেন্দ্র ও আন্দোলনকারীদের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জগৎ প্রকাশ নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজনৈতিক মহলের ধারণা, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় সরকারের অবস্থান ও পরবর্তী কৌশল নির্ধারণে এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আলোচনা শুরুর আগেই সিজেপি জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা এক চুলও সরে আসবে না। তাদের দাবি, পরীক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে দায়িত্বশীলদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া জরুরি। আলোচনা শেষে এবার স্পষ্ট বার্তা জানালো ভারতের কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যেও সরকার মন্ত্রীর পাশে থাকার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে শীর্ষ সরকারি সূত্র জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলা হচ্ছে না। সরকারের ভাষ্য, পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত, কিন্তু সেটি সমস্যার সমাধান নয়, বরং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সংস্কারই জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আন্দোলনে এরই মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোরও সমর্থন মিলেছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের মূল দাবি পূরণ না হলে আরও বড় পরিসরে আন্দোলন চালিয়ে যাবেন জেনজিরা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।